আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ফ্লোনা স্প্রে ম্যাক্স নেজাল স্প্রে নিয়ে। এটা প্রস্তুতকারক স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এটা জেনেরিক নেম ফ্লুটিকাসন প্রপিওনেট 93 মাইক্রোগ্রাম। এটা একটা স্প্রেতে 120 স্প্রে থাকে। এটার দাম হলো 300 টাকা করে। এছাড়া এটি 50 মাইক্রোগ্রাম স্প্রে পাওয়া যায়। নির্দেশনা: কি জন্য ফ্লোনা স্প্রে ম্যাক্স স্প্রে ব্যবহার করার জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। ফ্লোনা স্প্রে ম্যাক্স স্প্রে অ্যালার্জি রাইনাইটিস চিকিৎসার জন্য নির্দেশিত। এছাড়া এটি অ্যালার্জিক রাইনাইটিস, নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, সাইনাসের অস্বস্তির জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। বিবরণ: ফ্লোনাস্পিয়াম ম্যাক্স একটি সংশ্লেষিত টাইপোরেনিটেড কর্টিকস্টেরয়েড যার পদারোধী কার্যকারিতা রয়েছে। এটি অতি সূক্ষ্ম ফ্লোনাস্পিয়াম ম্যাক্স এর জলীয় সাসপেনশন যা পরিমিত চাপীয় নিঃসরণ পাম্পের মাধ্যমে নেজাল মিউকোসাতে বাহ্যিকভাবে ব্যবহৃত হয়। প্রতি বোতল নেজাল স্প্রেতে 120টি পরিমিত মাত্রার স্প্রে রয়েছে। মাত্রা ও সেবন বিধি: কিভাবে ফ্লোনা স্প্রে ম্যাক্স স্প্রে ব্যবহার করার জন্য চিকিৎসকগণ দিয়ে থাকেন। ফ্লোনা স্প্রে ম্যাক্স স্প্রে 12 বছরের অধিক রোগীদের জন্য 1 বা 2 চাপ করে দিনে 2 বার, 4 বছর থেকে 11 বছর 1 চাপ করে দিনে 1 বার অথবা 2 বার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্বপ্রতিক্রিয়া: ফ্লোনা স্প্রে ম্যাক্স নেজাল স্প্রে শরীরের অন্যান্য অংশে খুব অল্প পরিমাণে শোষিত হয়, তাই কম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। নেজাল স্প্রে ব্যবহারের কারণে নাক ও গলা শুকিয়ে যাওয়া, স্বাদ বিচ্যুতি, ঘ্রাণ বিচ্যুতি এবং নাক দিয়ে রক্ত ঝরার ঘটতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে: গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটা ব্যবহার পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত তথ্য পাওয়া যায়নি। ভ্রূণের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি বিবেচনা হলে গর্ভাবস্থায় ফ্লোনা স্প্রে ম্যাক্স ব্যবহার করা উচিত। মাতৃদুগ্ধে ফ্লুটিকাসন প্রপিওনেট নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। যেহেতু অন্যান্য কর্টিকস্টেরয়েড মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, সেহেতু স্তন্যদানরত মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়েই স্তন্যদানকালে এবং গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত। থেরাপিউটিক্যাল ক্লাস: ফুসিনোলন অ্যান্ড কম্বাইন্ড প্রিপারেশন, নেজাল স্টেরয়েড প্রিপারেশন। সংরক্ষণ: আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না।